শালার এসএসসি পরীক্ষা হইলো, মানুষের সল বালু পাস করলো আর আমার সল বালু রেজাল্ট করলো। এই সহ্য করার মতো না। তারপরও বাইরে একটু ঘুরিয়ে আসি, চা পান খেয়ে আসি, রাগ তো কন্ট্রোলে আসেই না। তাও তো। আর অবস্থা, সল যে রেজাল্ট করেছে এই টাইনিয়ে টুইনিয়ে পাস করেছে, পাওয়ার মতো না। হ্যাঁ, তুই তো পরীক্ষা দিলি, তোর কি রেজাল্ট হইলো? ভালো রেজাল্ট করছে 4 পয়েন্ট পাইনি। আর কি খবরে, কষ্টও লাগে। তাহলে শাসন না করলে কি হবে? আর হয় না, ওই বাণিজ্য যা ছিল তাও থাকলো না। এই সারাদিন বাড়ি ছিলাম, ভাই হলাম এই অবেলায়, তাও তোরা আবার ফুটালি। হ্যাঁ, খিদে খিদেও লাগেছে, বাড়ি কিছু রান্না করি নাই। আমার একটা ডিম ভেজে দাও তো। হ্যাঁ, ডিম ভাজা দাও, দুই সাইডে ভাজি দাও। যে রেজাল্ট করেছে আবার ডিম ভাজা। রেজাল্টে আমি কি ইচ্ছা করে করছি না, আমার মাথায় পড়ালেখা ঢুকে না, আমার খালি বিজনেস করার আইডিয়া, আমার পড়ালেখা মাথায় ঢুকে না। হ্যাঁ, পড়ালেখা করবা না করবা কি, ওই যে ওই পারে ইমন 4 পয়েন্ট পাইছে। এরবার মতো তোমার রেজাল্ট হয় না? এই এত সজল মরি যায়, তুমি মরতে পারো না। হ্যাঁ, তোমার রেজাল্ট হয় না। আচ্ছা, মরে গেলে কি সব সমস্যার সমাধান নাকি? রেজাল্ট খারাপ হয়েছে তাই বলে কি মরতে হবে নাকি? মরলে কি এমন হয়নি, শুধু নিজের জীবনটাই যায়। তারপরে তো মনে করতে একটা সমাধান বানে, মরাটাই তো সব সমস্যার সমাধান না। বাইতে চল যা, তোর মুখ টুক দেখতেছি বাড়া দেবে একটু। খালি তো রাখি দেখা আর মজা করে দেখে একদিন টাকা ইনকাম করি। আর যদি ইনকাম করি তারপরে আসি। বন্ধু আজকে তো রেজাল্ট দিল আমারে, তুই কি রেজাল্ট করলি? আর কোর্সে ওই ফেল করছি, বাইকটা প্রচুর পরিমাণে চাপ দিচ্ছে, মনে হচ্ছে মরিয়ে যায়। আরে এই দিয়ে মনে হয় সবার সমস্যা, খালি মরে যায়। ফেল করলে কি মরে যাচ্ছে কোনো মানে আছে? আমার রেজাল্ট তো অতটা ভালো হয়ে যায়, তাই এখানে কোনো তো পাস করছে। আমার বাড়িতে কষ্টে যে দীক্ষা মরে যায়, তা কর তা কর, আমার বাড়িতে বাইরে যেতে কষ্ট। আসলে ফেল করা মানে কি মরে যাওয়া? একজন রেজাল্ট একবার খারাপ হতেই পারে, ও রেজাল্ট খারাপ হওয়া মানে না যে ওর ক্যারিয়ার ধ্বংস। ও কিন্তু চাইলে কিন্তু বড় কিছু করতে পারে। তোরা এখানে বসে রয়েছিস, আমি তোরা খুঁজতেছি। কি হয়েছে? আচ্ছা বসে কথা বল বল। আজকে তো এসএসসি রেজাল্ট দিল, তোরা কি অবস্থা? আর অবস্থা রে, কাইনেট নিয়ে পাস করেছি। আরে বন্ধু, আমার রেজাল্ট ফেল করেছি। তাই বন্ধু, তুই কি পাইছিস? আমি যা আশা করেছিলাম তা হইল না। নিয়ে আমি এ প্লাস পালাম, গোল্ডেন পাওয়ার ইচ্ছা ছিল, হইল না। তা কি করবো? তাও তো তুই এ প্লাস পাইছিস, তুই এখন কি করছিস ভাবনা করছিস? এই মনে কর এখন ঢাকা অ্যাডমিশন দিতে যাচ্ছি, হবি এই পড়ালেখা করছি, বড় কিছু হতে হবে। তো তোরা কি করবি? আমরা কি করবো, আমরা মনে কর অত ভালো রেজাল্ট হই নাই, তো তাই কোনো জায়গায় অ্যাডমিশন দিলে হবি না চান্স। তাই আমার চিন্তা ভাবনা করেছি, আমি আর রিমন বাড়ি থেকে দেখি কিছু করার চেষ্টা করবো, ব্যবসা দেখি একটা ধরবো, বাড়ি থেকে টাকা ইনকাম করবো। আমার তো আর রেজাল্ট মনে কর ভালো হয় নাই। আচ্ছা তাহলে তোরা থাক, আমার আজকে গাড়ি ধরতে হবে, ঢাকায় যাবো। হ্যাঁ আচ্ছা যা। দাদা দোয়া করি বড় কিছু হ, আমার যদি দোয়া করি যেন আমরা। তো বন্ধু, ও নাই ঢাকা অ্যাডমিশন দিতে গেল, তা আমরা কি করবো না? শোন, আমার কাছে একটা আইডিয়া আছে। হ্যাঁ, মনে কর আমরা একটা ছোটখাটো মুরগির ফার্ম করব, আর কিছু মাছ চাষ করবো। মনে কর এই জায়গাতে ভালো ব্যবসায় হবে যদি আমরা ভালোভাবে করতে পারি। দুজন মিলে পরিশ্রম করবো, বেশি বেশি করে পরিশ্রম করবো, আস্তে আস্তে ব্যবসা আগাতে হবে। হ্যাঁ, তাহলে মনে কর ভালো ইনকাম করতে পারবো বাড়ি থেকে ইনশাল্লাহ। তো বন্ধু, ব্যবসাটা করবো, টাকা পয়সা কেমন কি করবো? টাকা পয়সা আমার কাছে কিছু আছে, তুই কিছু দিতে পারবি না? হ্যাঁ, ওই যে পিস লাইনে গেল, আমার কাছে কিছু ছিল, এটা নেই তাহলে বিজনেস টাকা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তোর কাছে পুঁজি আছে, আমার কাছে দিয়ে আস্তে আস্তে টুকটুক করে আইগো। তাহলে এটা নিয়ে আজকে রাত্রে নিয়ে আসিস, কালকে ইনশাল্লাহ সব কিছু শুরু করবো। আচ্ছা হ্যাঁ। ওই রিমন ভাই, দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে গো? ওই আমার 100টা মতো মুরগি লাগবে, 50 কেজি মতো মাছ লাগবে। আমার একটু কাজ আছে, আমি নতুন প্রজেক্টের একটা কাজ করতেছি, তাই জন্য ওই ইসে যাচ্ছি, ওই দিক যাচ্ছি, একজনের সাথে কথা বলতে হবে। তুই আর আমার ভাই সিপাত এর কাজ যা।
আজকে সাকসেস, তিনটে পোল্ট্রি ফার্ম করেছি, একটা বড় মাছের পুকুর আছে, বাইরে থেকে কত কিছু করলাম আলহামদুলিল্লাহ। দাঁড়াও। কি কিছু কবা? ওই রিমন ভাই বললো, আমার আপনার কথা বললো, আর 100টা মতো মুরগি লাগবে আর 50 কেজির মতো মাছ লাগবে। 100 মুরগি লাগবে আর 50 কেজি মাছ। আরে তাহলে এই ভিতরে দেখো কাজ করতে দিয়ে দিবি না, 100 মুরগি যে লোক আছে দিয়ে দিবি না, আর মাছ আমি কে দিচ্ছি 10 পয়েন্ট নিয়ে যাও। হ্যাঁ, যে বন্ধু কবে আমি খাওয়া থেকে এই মাত্রই আলাম। মাইক ডাক্তারের কথা বলি। তুই যে তুই তো ঢাকা পড়াশোনা করতে গেছিলি, দেখি অবস্থা তোর পড়ালেখা কেমন চলতেছে? আরে বন্ধু, পড়ালেখা করতে প্রতি মাসে লাখ লাখ টাকা খরচ হচ্ছে, ঢাকায় পড়ালেখা করে একটা চাকরিও পালাম না, তাই দেখেছিলাম। দেখ তুই ভালো রেজাল্ট করছিস, রেজাল্ট করে বাড়ি এসে পড়ালেখা করছিস। হ্যাঁ, পড়ালেখা করছিস ঠিক আছে, পড়ালেখা করে কোনো চাকরি পাচ্ছি না। দেখ আজকে আমার সামনে চিন্তা আমরা দেখ এখন কত বড় বিজনেসটা করছি, তিনটা পোল্ট্রি ফার্ম আছে, আর একটা মনে কর প্রজেক্ট চলতেছে, আজকে একটা বড় পুকুর মাছ চাচ্ছে। আমরা কিন্তু এখন ভালো যাচ্ছি, তাই না? তুই ভালো থাকবে, ঢাকা পড়ালেখা করতে তুই কি করবি? দেখ এখন আসলে পড়ালেখাটাই করে ভালো রেজাল্ট করা, ফেল করা, এগুলো ম্যাটার করে, এগুলো মানে ক্যারিয়ার গড়া যাবে এরকম না। হ্যাঁ, তোর কথা ঠিকই। এই ওটা বললাম না, হ্যাঁ, আমরা একসাথে কাজ করি। এই রিমন এদিকে এদিকে এদিকে। আরে বন্ধু, পড়ালেখা করে শিখুন হ্যাঁ হয়ে গেছি, শিখুন হয়ে গেছি। দেখ আমরা মনে কর দুজনেই কাজ করি, এই দুটোই মনে কর ফার্ম আমারে, এই পুকুরটা আমরা দুজনেই চালাচ্ছি বর্তমানে। একটা প্রজেক্ট, কি প্রজেক্টটা কি অবস্থা? প্রজেক্টে কাজ শুরু হয়ে গেছে, বিগত দুদিনের ভিতর আমরা এই প্রজেক্ট মানে ওখানে কাজ শুরু করতে পারবো আর কি। তা বন্ধু দেখ, ঢাকা যা কিছু করতে পারলাম না, তোরা কিছু কর, আমার একটা কাজ দে। কি রে, তুই ঢাকা যা কাজ করতিস নে? না রে বন্ধু, ঢাকায় যা কাজ করব, বড় বড় চাকরি করার ইচ্ছা ছিল, লাখ 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 টাকা খরচ করলাম, তাও হইলো না। আরে বন্ধু, আমরা আসি তো, আমরা চাকরিটার চিন্তা আছে। মনে কর আমরা এই যে প্রজেক্টটা, আমি একটু আগে যে প্রজেক্টটার বিষয়ে কথা বললাম সেই প্রজেক্টে নাই তুই সামলালি, 3 জন মিলে সামলালাম। হ্যাঁ, ওইটাই ম্যানেজার তুই হবি, আর আমরা মনে করি এটি সামলাচ্ছি, আমাদের এত দুজন মিলে সামলাতে কষ্ট হয়। আমি আমার রেডি তো, তুই সামলালে ওইটি, সমস্যা নেই। তা বন্ধু, তোরা আমার বড় উপকার করলি, তোদের এই ঋণ আর শোধ করা যাচ্ছে না। আরে বন্ধুটা কথা বলি, আরে আমরা নিজেরা বন্ধু না, বন্ধু বান্ধব ফেল পাস সার্টিফিকেট দিয়ে কখনো মানুষের ক্যারিয়ার নির্ধারণ করা যায় না। ফেল করা মানেই যে জীবন থেমে যাবে তা নয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।